হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উপরটা ক্রিস্পি এবং ভিতরটা একদম সফট এরকম চিকেন ফ্রাই খুব সহজেই তৈরি করতে পারেন ঘরে বসে। এটা বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তা হিসাবে এটা খাওয়া যায়। ঘরের খুব অল্প স্বল্প মশলা দিয়েই এটা বানিয়ে নিতে পারি আমরা রেস্টুরেন্টের মতো স্বাদে। তো এখানে আমি চিকেনের চেস্টের অংশটা আমি এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। দিয়ে দিচ্ছি একটা ডিম আর হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো অল্প লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনেগার। এখানে আমি লেবুটা দিইনি, ভিনেগার দিয়েছি 1 চামচ আদা রসুন জিরে বাটা একসাথে মিক্স করে। হাফ 4 চামচ দিয়েছি মরিচের গুঁড়ো আর 1 চামচ দিয়েছি টমেটো সস। এখন এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এবং এটা ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 মিনিট। আর ততক্ষণে আমি এখানে উপরের কোটটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ নিয়েছি এখানে ময়দা, 4 চামচ নেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ আর নিয়েছি হচ্ছে হাফ 4 চামচ মরিচের গুঁড়ো। এখানে সাদা গোলমরিচ কিংবা কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদার গুঁড়া এগুলো না দিলেও হয়, কারণ যেহেতু আমি আগে চিকেনটাকে মশলা দিয়ে এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি চিকেনটাকে শুধু আলতোভাবে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এখানে যেতে চেপে চেপে করলে কি হয়, ওই ডিমের যে প্রলেপটা ছিল সেটা চলে যায়, সরে যায়। সেক্ষেত্রে চিকেনটা পরে এতটা ক্রিস্পি হয় না, মজাদার হয় না। এই কারণে আলতোভাবেই ময়দার সাথে এরকম করে কোট করে সাথে সাথে গরম তেলে এটাকে ভেজে নিতে হবে। আরেকটা টিপস হচ্ছে, এটা রেখে দেওয়া যাবে না, তাহলে ভাজলে এটা মচমচে হবে না। তো সাথে সাথে কোট করার পরেই ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, একদম লো হিটে রেখে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এইভাবে এক এক করে একটার পর একটা উল্টিয়ে নিচ্ছি। তো যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এগুলাকে নামিয়ে নেব, কারণ কম ভাজলে সেটা ভিতরে কাঁচা রয়ে যায়। তো এখানে আমার মাশাআল্লাহ এগুলা ভাজা শেষ। এখন শুধু এটা খাওয়ার পালা। আমি এখানে পরিবেশন করে নিয়েছি। তো এবার টমেটো সস দিয়ে আমি এটাকে খেয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ। তো আপনারা বিকেলের সন্ধ্যের নাস্তা হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। একদম নির্ভেজাল মুক্ত বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন মজাদার সুস্বাদু চিকেন ফ্রাই। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।